দিছি। সুমনে তখন আমারে কইছিল, সুমন ভাই সে উপস্থিত ছিল, উনি বলতেছে কতটুক পাষাণ হৃদয়ের মানুষ হলে এই কাজগুলি করা সম্ভব, কতটা জঘন্য মানুষ হলে এগুলো করা সম্ভব। 5 থেকে 6 জন ভাড়া করে ঘরের মধ্যে এনে নিজের স্ত্রীকে কিভাবে পারে দুনিয়ার থেকে চিরদিনের মতো এভাবে সাজিয়ে গুছিয়ে একদম বিদায় করে দিতে। প্রিয় দর্শক, হয়তো আপনারা বুঝতেছেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখেন এবং কথাগুলো শুনলে আপনাদের শরীরের পশম দাঁড়িয়ে যেতে পারে। যে ঘটনা হয়েছিল আপনারা ইতিমধ্যে হয়তো বিভিন্ন গণমাধ্যমে ভিডিওটি দেখেছেন, ঘটনাগুলো শুনেছেন। আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে একটা মানুষ কতটুক জঘন্য হলে, কতটা খারাপ হলে, নির্দয় হলে এই ধরনের কাজগুলি মানুষ করতে পারে। যে নাকি নিজের স্ত্রী ছিল, হোক সে যতটা খারাপ মানুষ ছিল, বলতেই ভুল হয়। প্রত্যেকটা মানুষের জীবনে ভুল আছে, তো সে মানুষ ভুলের মাসুল দিতে যদি এই ধরনের কাজ করতে হয়। প্রিয় দর্শক, স্বামী একটা ট্রাক ড্রাইভার ছিল, পিকআপ ড্রাইভার, নিজেই চালাইতো এবং নিজেই মালিক ছিল, মোটামুটি ভালোই ইনকাম ছিল। পরকীয়া প্রেমে পড়ে তার নিজের স্ত্রীকে, সন্তানটাকে দেশে রেখেছিল নানির কাছে। তা না হলে হয়তো সন্তানের প্রাণটাও চলে যেত। প্রিয় দর্শক, এই কথাগুলো বলতেও আমার খুব কষ্ট হচ্ছে যে মানুষ কিভাবে পারে এই ধরনের একটা সহজ সরল মানুষকে, যাকে নিয়ে এতটা বছর ঘর করছে, যাকে নিয়ে এতটা বছর সংসার করছে, সেই মানুষটাকে অন্য মানুষকে ডেকে এনে দলবদ্ধ হয়ে একদম কুচি কুচি করে কেটে বাথরুমের পাইপ থেকে ফেলিয়ে দিতে। মানুষ আসলে যখন পশু হয়ে যায় তখনই এই কাজগুলি তাদের দ্বারা সম্ভব। কারণ সুস্থ মানুষের মন মানসিকতা যার ভিতরে আছে, সে কখনো এই কাজগুলি করতে পারবে না, সে কাজগুলি করতে পারে না। প্রিয় দর্শক, আমাদের দেশে এই ধরনের ঘটনাগুলো এখন বেশি বেশি হচ্ছে। এর মূল কারণ হচ্ছে পরকীয়া। স্বামী পরকীয়া করত, বউ সেটা মেনে নিতে পারতো না। আসলে কোনো স্ত্রী সেটা মেনে নিতে পারে না যে ঘরের স্বামী যদি অন্য কোনো মেয়ের সাথে আসক্ত হয়ে থাকে, তার সাথে সম্পর্ক হয়ে থাকে, কোনো স্ত্রী এগুলো মেনে নিতে পারে না। তার না মেনে নেওয়ার কারণেই তার জীবনটা আজকে চলে গেল, তার প্রাণ দিতে হলো। হয়তো তার বিচার হবে, তার খুনের বিচার সে পাবে, তার ফ্যামিলি পাবে, কিন্তু সে কি আর কোনো দিন ফিরে আসবে? কোনো দিনও ফিরে আসবে না। প্রিয় দর্শক, বাড়ির কেয়ারটেকার যখন বলছিল, বিবরণ দিচ্ছিল কিভাবে তাকে মারা হয়েছে, কিভাবে তাকে হত্যা করা হয়েছে এবং বাথরুমের পাইপ থেকে আস্তে আস্তে সেই মাংসর টুকরাগুলা কিভাবে তার মরদেহের মাংসগুলো ছোট ছোট করে কেটে একদম ড্রেনের মধ্যে ফেলিয়ে দিচ্ছিল। তারপরেও তো মানুষ, সত্য কখনোই চাপা থাকে না। কিভাবে যেন কেয়ারটেকার ঠিক পায়ে তাকে তার ঘরে যেয়ে তাকে একাধিকভাবে প্রশ্ন করলে সে উত্তর দিতে না পারে। তারপরে দেখুন কি হয়। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি বেশি কথা বাড়াবো না, চলে যাব সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। দর্শক, আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর চলুন আমরা সেই ভিডিওটি দেখি কিভাবে একটা মেয়ে মানুষকে এভাবে দুনিয়ার থেকে তো তুমি সিপাতেরে কিচ্ছ সিপাতেরা ইয়াসিনে দিয়ে কুমিল্লা পার করে দিছি, কিল্লা পার করে দিছ আমার বাবুরে না দেখায়।